ভয়েস চেঞ্জ করার নিয়ম 15। এই নিয়মটির নাম ডু নট বা ডোন্ট দিয়ে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এই ভয়েসটিতে প্রশ্নটি কিভাবে থাকবে দেখো, আমি লিখে দিয়েছি প্রশ্নের গঠন। প্রশ্নটি কিভাবে থাকবে দেখো, প্রশ্নটিতে প্রথমেই ডু নট বা ডোন্ট এই জায়গায় কিন্তু থাকবে। মনে করতে পারো ডু নট, এই ডু নটটা যখন আমরা একসঙ্গে লিখবো তো ওটা হয়ে যায় ডন্ট। তাহলে এইখানে প্রশ্নের গঠনের প্রথমেই ডু নট বা ডোন্ট থাকবে। ওকে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে এবং তারপরে অবজেক্ট থাকবে। যেমন আমি একটা প্রশ্ন দিয়েছি এবং প্রশ্নের গঠনের সঙ্গে তোমরা একটু মিলিয়ে দেখো থাকছে কিনা। প্রথমে ডু নট বা ডোন্ট, এই যে দেখো আমি দিয়েছি ডু নট, ডু 1 নাম্বার নিয়ম, 1 নাম্বার উদাহরণ, 2 নাম্বার উদাহরণ। ডু নট, তাহলে প্রথমে ডু নট থাকবে, বা ডু নট না থাকে ডোন্টও থাকতে পারে। 2 নাম্বার উদাহরণটাতে দেখো ডোন্টও থাকতে পারে। তারপর থাকবে ভার্বের 1 নাম্বার ফর্ম, দেখো এখানে প্লাগ আছে, এখানে রান আছে 1 নাম্বার ফর্ম। আর তারপরে অবজেক্ট, তারপর একটা অবজেক্ট থাকবে, দেখো এখানে দেওয়া আছে অবজেক্ট দ্য ফ্লাওয়ার, এখানে দেওয়া আছে ইন দ্য সান। বুঝতে পারলাম প্রশ্নের গঠনের সঙ্গে। এবার উত্তরটা আমরা করব কিভাবে, যদি পরীক্ষায় দেখো বা কোনো কোশ্চেন ব্যাংকে কোনো টেস্ট পেপারে বা আরো অন্য কোনো কোশ্চেনে যদি দেখো ডু নট বা ডোন্ট দিয়ে ভয়েস চেঞ্জ এসেছে, তাহলে তোমরা উত্তরটা এই ডু নটটা বা ডোন্টটার পরিবর্তে ইউ আর ফরম্যাট টু করে দিবে। দেখো আমি লিখে দিয়েছি উত্তর করার নিয়ম। উত্তর করার নিয়মটিতে ইউ আর ফরম্যাট টু প্রথমেই বসাতে হবে কার পরিবর্তে, ডু নট বা ডোন্ট এর পরিবর্তে। তাহলে আমি এই ভয়েসটার উত্তর করব ডু নট প্লাগ দ্য ফ্লাওয়ার। এই ভয়েসটার উত্তর করতে গেলে ডু নট তার পরিবর্তে কি লিখব, ইউ আর ফরম্যাট টু লিখে দিলাম। এখানে দেখো ইউ আর ফরম্যাট টু লিখে দিলাম, কার পরিবর্তে লিখলাম, ডু নট তার পরিবর্তে। তারপরে কি ছিল, প্লাগ। ডু নট কিন্তু লিখতে হবে না, ডু নট বা ডোন্ট লিখতে হবে না, কিন্তু প্লাগতে প্লাগ, দাতে দা, ফ্লাওয়ারতে ফ্লাওয়ার। বুঝতে পারলে তো? এইভাবে দেখো এখানে বলা আছে কি ডোন্ট রান ইন দা সান, এটা ভয়েস চেঞ্জ করো। তাহলে ডোন্টটার পরিবর্তে আমরা কি লিখবো, ইউ আর ফরম্যাট টু। তারপরে আমরা ডোন্টের পরিবর্তে এটা লিখলাম ইউ আর ফরম্যাট টু। তারপর রানতে রান, ইন দা সানতে ইন দা সান। তাহলে বলো পৃথিবীতে যত ধরনের ডু নট বা ডোন্ট দিয়ে ভয়েস চেঞ্জ আছে না কেন, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করতে পারবে না? আমি প্রশ্নের গঠন, উত্তর করার নিয়ম লিখে দিলাম, এটা তোমাদের শুধু মনে রাখতে হবে। ওকে, এবার দেখো ভয়েস চেঞ্জ করার নিয়ম 16। এই 16 নম্বর নিয়মটি কি আমি নাম দিয়েছি হু প্লাস V1 দিয়ে, মানে এই ভয়েসটি হু দিয়ে ভয়েস, হু এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম একটি থাকবে। ঠিক আছে, এই নিয়ম। যেভাবে প্রশ্নের গঠন কেমন থাকবে দেখো, প্রথমে একটা হু থাকবে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, কিন্তু এই ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে এস বা ইয়েস থাকতে পারে, যুক্ত থাকতে পারে। তারপর একটি অবজেক্ট থাকবে এবং সবার শেষে কোশ্চেন মার্ক থাকবে। ওকে, হু দিয়ে ভয়েস চেঞ্জ যদি আসে তাহলে প্রশ্নটা কিভাবে থাকবে এই বুঝে নাও। হু ভার্ব 1 নাম্বার ফর্ম, ওর সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকতে পারে, না থাকতে পারে, অবজেক্ট কোশ্চেন মার্ক। এই উত্তরটা করতে হবে কিরকম একটু পরে বলছি, তার আগে এই প্রশ্নের গঠনের সঙ্গে আমি উদাহরণ দুইটা দিয়েছি, এই উদাহরণটা মিলিয়ে নাও। প্রথমে হু, তা দেখো এখানে হু আছে। তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম, এই দেখো রাইট কিন্তু 1 নাম্বার ফর্ম, ওর সঙ্গে এস যুক্ত আছে, তাই না, এস যুক্ত আছে। তারপর অবজেক্ট, দা লেটারটা অবজেক্ট, আর শেষে কোশ্চেন মার্ক। আবার দেখো 2 নম্বর উদাহরণটা, প্রথমে হুতে হু আছে, তারপর ভার্বের 1 নাম্বার ফর্ম কিল, দেখো কিল 1 নাম্বার ফর্ম, তাই না, ওর সঙ্গে এস যুক্ত আছে। তারপর দা গোটটা অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। ওকে, এবার উত্তর করার নিয়ম দেখো, হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ আসে তাহলে উত্তরটাতে প্রথমেই হুটার পরিবর্তে বাই হুম বসাতে হবে। ওকে, তারপরে এম ইজ আর এর মধ্যে একটা বসাতে হবে, তারপর অবজেক্ট, তারপর ভিতরি এবং সবার শেষে কোশ্চেন মার্কটা দিতে হবে। এবার আমার প্রশ্ন, এখানে এম হবে না ইজ হবে না আর হবে, আমি কি করে বুঝতে পারবো? এই অবজেক্টটা দেখে, অবজেক্টটার পরে যেটা হবে সেটাই ওখানে হবে। ওকে, আমি উত্তরটা করছি। দেখো উত্তরটা প্রথমে বাই হুম বসাতে হবে। উত্তর করার নিয়মটাতে দেখো, প্রথমে হুটার পরিবর্তে আমি বাই হুম করে দিলাম, দেওয়ার পর এম ইজ আর এর মধ্যে বসাতে হবে। তবে এখানে এম হবে না ইজ হবে না আর হবে, এই প্রশ্নের অবজেক্টটা আমাকে বলে দিবি। দা লেটারের পর কি হয়, ইজ হবে, তাহলে এখানে ইজ দিলাম। ওকে, ইজ দেওয়ার পর তারপর এই অবজেক্টটা দা লেটার দেওয়ার পর এই 1 নাম্বারটা আছে না এখানে রাইট, ভার্বের 1 নাম্বার ফর্ম, এর হচ্ছে 3 নাম্বার ফর্ম করে দিতে হবে, রিটেন, WRI
ডবল টি ই এন। উত্তরটা কি হয়েছে? না, উত্তরটা হয়নি। এখনই সবার শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জের প্রশ্নে যদি কোনো কোশ্চেন মার্ক থাকে তাহলে উত্তরটিতেও কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, তাহলে এটার উত্তরটা কি হবে আমাকে একটু শিখিয়ে দাও তো। তাহলে হুটার পরিবর্তে কি হবে? বাই হুম। ওকে, তারপর ইজ দ্য গড কিল্ড নাকি? আর সবার শেষে একটা কোশ্চেন মার্ক। আশা করি বুঝাতে পারলাম যে হু দিয়ে এবং ভার্ব এংনা ফর্ম যদি ভয়েস চেঞ্জ আসে তোমরা করতে পারবে না? এবার চলে আসো নিয়ম 17। এই 17 নম্বর নিয়মটা দিয়ে ভয়েস চেঞ্জ যদি পরীক্ষায় আসে তো কিভাবে করবে। আমি নাম দিয়েছি কি দেখো, হু প্লাস ভি2 দিয়ে। এর আগের 16 নম্বর নিয়মটিতে নাম ছিল হু প্লাস ভি1 দিয়ে, এটা কিন্তু হু প্লাস ভি2 দিয়ে। ওকে, তাহলে দেখো প্রশ্নের গঠনটা কিভাবে থাকবে। প্রথমে একটি হু থাকবে, ওকে, তারপর ভি2 থাকবে, তারপর অবজেক্ট থাকবে এবং সবার শেষে কোশ্চেন মার্ক থাকবে। ওকে, যেমন দেখো উদাহরণ হিসেবে আমি এক নাম্বার দিয়েছি। প্রথমে প্রশ্নের গঠনের সঙ্গে মিলাও। প্রথমে হু, এখানে হু আছে। ভি2 তাই রট, রাইটের 2 নম্বর ফর্ম রট, অবজেক্ট গীতাঞ্জলি, সবার শেষে কোশ্চেন মার্ক। আবার দেখো এখানে হু, তো হুতে হু প্রশ্নের গঠনের সঙ্গে মিলাবে, হুতে হু। তারপর ভি2 ভারতের বটটা হচ্ছে ভারত 2 নম্বর ফর্ম, বাই হচ্ছে 1 নাম্বার, বাই এর 2 নম্বর ফর্ম হচ্ছে বট, অবজেক্টটা হচ্ছে দিস বুক, আর শেষে কোশ্চেন মার্ক তে কোশ্চেন মার্ক। ওকে, উত্তর করার নিয়ম এর আগের নিয়মটাতে, ওই এর আগের নিয়মটাই অর্থাৎ 16 নম্বর নিয়মটাই কিন্তু হবে। ওইখানে এমিজার আর এখানে ওয়াজ ওয়্যার। তাহলে দেখো এই হু এর পরিবর্তে প্রথমে কি বসাবো? বাই হুম। এখানে ওয়াজ ওয়্যারের মধ্যে একটা বসাতে হবে। তাহলে এবার ওয়াজ হবে না ওয়্যার হবে, এই অবজেক্টটা বলে দিবে। গীতাঞ্জলির পর ওয়াজ হবে নাকি? এই ওয়াজ লিখে দিলাম। ওকে, তারপরে গীতাঞ্জলিটা অবজেক্টটা। ওকে, গীতাঞ্জলি। এবার রাইটটার 3 নম্বর ফর্ম করে দিতে হবে। রাইটটার 3 নম্বর ফর্ম কি? রিটেন, WRITTEN। উত্তর কি হয়েছে? উত্তর হয়নি। কোশ্চেন মার্ক দিতে হবে। ভয়েস চেঞ্জে প্রশ্নে যদি কোনো কোশ্চেন মার্ক থাকে তাহলে উত্তরটিতেও সেই কোশ্চেন মার্কটা দিতে হয়। নেক্সট, এটা আমরা উত্তর করি হু বট দিস বুক। তাহলে হু এর পরিবর্তে আমরা কি লিখবো? হু এর পরিবর্তে আমরা লিখবো বাই হুম। দিস বুকটার পর ওয়াজ হবে। হ্যাঁ, ওয়াজ দিস বুক। এবার বট আছে 2 নম্বর ফর্ম, আর বোটের 3 নম্বর ফর্ম কিন্তু বোটেই। ওকে, শেষে একটা কোশ্চেন মার্ক। দেখো তাহলে হু দিয়ে যদি ভয়েস চেঞ্জ আসে তো আশা করি তোমরা পারবে, তাই না? আচ্ছা।